শাড়ি পরে বেরোনোটাই ভুল হয়েছে। আগে জানলে এরম পরতাম না। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। রবিবার ছুটির দিন, সকালবেলা টিফিনে আজকে করব পনির দিয়ে ফ্রাইড রাইস আর আলুর দম কড়াইশুঁটি দিয়ে। তো আলুটা সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারের মধ্যে, একটা সিটি দিয়ে এলাচ লবঙ্গ দারচিনি সব তেলের মধ্যে দিয়েছিলাম ফোড়নে, আর একটু শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম, আর নুন হলুদ দিয়ে দিয়েছি। এর মধ্যে বেশি কিছু মশলা দেবো না, একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর টমেটো একটা, আর ক্যাপসিকাম আর একটু আদা পেস্ট করা ছিল সেটাই দিয়ে এখন নেড়ে চেড়ে ভাজা করে নিয়েছি। আর একদিকে সবজিগুলো ভাজছি, যে ছোটো ছোটো পনির দিয়ে আর ফুলকপি গাজর ক্যাপসিকাম বিনস দিয়ে আর ফ্রাইড রাইসটা করবো, আর এদিকে কড়াইশুঁটিও দেবো পরে। আর আলুর দমে এখনই দিয়ে দিলাম, কড়াইশুঁটি একটু পরে দিলে সবুজ কালারটা ভালো হয়। আর এদিকে অন্যটাকে করে আর একটু ঠান্ডা করে নিয়েছি, এখন এই রাইসটা এর মধ্যে দিয়ে ভেজে নেবো। একটু মশলা, গুঁড়ো মশলা আমি ঘরে করে রাখি, সেই মশলাই দেবো, বাজারে কেনা মশলা আমি দিই না, আর বানিয়ে নিই ঘরে দিই। একটু এলাচ লবঙ্গ দারচিনি যা যা যে গন্ধের মশলাগুলো সেগুলোই বানিয়ে রেখে দিই, মিহি করে বানানো থাকে। যখনই এরকম এরকম ধরনের রাইস করি, বাচ্চাদের টিফিনেও করে দিই, তো তখন এই গুঁড়ো মশলা ইউজ করি। খুব ভালো লাগে, চটজলদি রান্নাটা হয়ে যায়। এর মধ্যে একটু শুধু কেওড়া জল একটু গোলাপ জল দিয়ে দেবো, হয়ে যাবে রাইসটা। তারপরে ভগবানকে ভোগ নিবেদন। আজ একটু স্পেশাল করার চেষ্টা করলাম, প্রত্যেকবারই তো একটু অন্ন আর আলু ভাতে দিই। তো যাই হোক, একটু দই ছিল, দই আর লাড্ডু দিয়ে এখন ভগবানকে সেবা দেবো। খুব সুন্দর হয়েছিল, যেহেতু পনির দেওয়া আছে, পনির দিয়ে ফ্রাইড রাইসটা খুব ভালো লাগে। আর এদিকে কড়াইশুঁটি দিয়ে আলুর দম খুব সুন্দর লাগছিলো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, জয়ীদের সবার শেষে খেতে বসেছে, কেননা ও স্নান করছিলো, মাথায় শ্যাম্পু করলেও তাই দেরি হয়ে গেছে। ওকে ওকে প্রসাদ দিয়েছিলাম, ও খাচ্ছিলো, আমরা জামা কাপড় পরেছি। তারপর ও গোপী ড্রেস পরেছে আজকে, আর আমিও শাড়ি পরেছি। আজ ওয়েদারটা মোটামুটি ঠিকই আছে, জামা কাপড় পরে আর রেডি হয়ে এখন স্টেশনে যাচ্ছি। তো দেখো স্টেশনে চলে এসেছি, এটা টালিগঞ্জ স্টেশন, কিন্তু মাঝপথে এত জোর বৃষ্টি হয়েছে। এখন তো ট্রেন থেকে নেমেছি, কিন্তু এখন মন্দিরে হেঁটে হেঁটে যাবো কী করে সেই চিন্তা। একটা ছাতা নিয়ে এসেছি, তাও ভিজে গেছি, এত বৃষ্টি হচ্ছে। দাঁড়িয়ে আছি মাঝ রাস্তায়, এখনও মন্দিরে যেতে পারিনি, কারণ এত জোর বৃষ্টি হচ্ছে। তো ওই একটু ভিজে গেছি, দাঁড়িয়ে আছি। আগে জানলে শাড়ি পরে আসতাম, যেদিনকে শাড়ি পরে এসেছি সেদিনকেই এরকম বৃষ্টি, অন্যদিন হয় না। চুড়িদার পরে আসি, এমনিতে শাড়ি পরতে পারি না, যেহেতু আমরা বাইকে করে আসি, আর স্টেশনে বাইকটা রেখে দিই। জয়িতা যেহেতু বড় হয়ে গেছে, মাঝখানে ও বসে আর আমি সাইডে বসি, শাড়ি পরে সাইডে বসতেও খুব অসুবিধা হয়, তো সেই জন্য চুড়িদার পরে আসি। আর আজকে শাড়ি পরে এসেছে, আজকে এই মহা বিপদ। যাই হোক, আজকে ঝুলন যাত্রা লাস্ট দিন, তো আজকে আমাদের মন্দিরেও ঝুলন যাত্রা প্রোগ্রামটা হচ্ছে। একদিকে মাতাজিরা আর একদিকে প্রভুজিরা সবাই দোল দিচ্ছে, আমরাও দেবো, কেননা আস্তে আস্তে ভিড়টা কমলে তারপর দোল দেবো। খুব আনন্দ লাগছে, আজকে প্রোগ্রামটা কীর্তন হচ্ছে আর সাথে এই দোল হচ্ছে, সমস্ত ভক্তরা এখন দোল দিচ্ছে ভগবানকে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna. তো রাধা গোবিন্দকে খুব সুন্দর করে সাজিয়ে আর দোল দিয়েছে, সমস্ত ভক্তরা একটু করে দোল দিয়ে গেছে। এখন লক্ষ্মী গোবিন্দ প্রভুও দোল দিচ্ছে, সবাই দোল দেওয়ার পর তারপর আমরা দুপুরে প্রসাদ পাবো। আজ দুপুরে অনেক কিছুই আইটেম ছিল ভগবানের প্রসাদে, তো পরপর সেই প্রসাদগুলো পাবো। আর আজকে এত আনন্দ লেগেছে রাধা গোবিন্দকে দোল দিতে গিয়ে, খুব সুন্দর করে সাজিয়েছে, আর তোমরাও দেখলে মুগ্ধ হয়ে যাবে, এত সুন্দর সাজিয়েছে। তো যাই হোক, আমরা সেই আনন্দটা অনুভব করার পর এখন চলে এসেছি প্রসাদ পেতে। প্রথমে সাদা অন্ন, তারপরে এই যে মুগের ডাল, হিং দিয়ে মুগের ডাল হয় আমাদের মন্দিরে। তারপরে আছে শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে আলু আর কাঁকরোল ভাজা, তার সাথে একটু নারকোলও দেওয়া থাকে, খুব সুন্দর লাগে এই আলু আর কাঁকরোল ভাজাটা ডাল দিয়ে। আর এটা হচ্ছে কচুর তরকারি, এটা শোলা কচু চৌকো চৌকো করে বানানো, তার সাথে গ্রেভিয়া আছে, খুব সুন্দর রকমের হয় শোলা কচুটা, মানে এত ভালো লাগে খেতে, কিন্তু গালও কুটায় না, খুব সুন্দর। তারপর সবার সাথে ছিল পায়েস, সেই সব প্রসাদ পেয়ে আমরা তারপরে আবার বাড়ি চলে আসি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, হরে কৃষ্ণ।